বন্ধুরা, সমুদ্র কতটা যে গভীর তা কল্পনা করা যায় না। একজন প্রফেশনাল সুইমার সমুদ্রের 6 থেকে 9 মিটার গভীরতা পর্যন্ত যেতে পারে। একজন স্কুবা ডাইভার 40 মিটারের নিচে পর্যন্ত যেতে পারে। কিন্তু অস্ট্রিয়ার হাইবার্ট নিশ এর ওয়ার্ল্ড রেকর্ডের সামনে এগুলো কিছুই না। সে 2003 সালে 214 মিটার গভীরতায় নেমেছিল। বন্ধুরা, এই গভীরতা পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির হাইটের চেয়েও বেশি। কিন্তু বন্ধুরা, এটা সমুদ্রের আসল গভীরতার 2%ও নয়। যদি এটা জানার পরেও সমুদ্রকে দেখে তোমার ভয় না লাগে, তাহলে ইমাজিন করো তুমি একদিক থেকে সমুদ্রের ভেতরে নামতে শুরু করলে। মাত্র 10 মিটার নিচে নেমে গেলেই তোমার চারপাশের পানির চাপ দ্বিগুণ হয়ে যাবে। 40 মিটার, এটি স্কুবা ডাইভিংয়ের সর্বোচ্চ অনুমোদিত সীমা। এর থেকে আর মাত্র 95 মিটার নিচে গেলেই গোটা স্ট্যাচু অফ লিবার্টি পানির নিচে ডুবে যাবে। 152 মিটার, এখানে বিখ্যাত RMS কার্পেথিয়া জাহাজটি ডুবে আছে। হ্যাঁ, এটি সেই জাহাজ যা টাইটানিকের যাত্রীদের উদ্ধার করেছিল। মজার ব্যাপার হলো, জাহাজটির দৈর্ঘ্য ছিল 170 মিটার, অথচ এটি ডুবে আছে তার চেয়েও কম গভীরতায়। 200 মিটার, শুরু হলো দ্য টুয়ালাইট জোন। এখানে সূর্যের আলো শেষ আর গুটগুটে অন্ধকার শুরু। এখানকার পানির চাপ মাটির চেয়ে 21 গুণ বেশি। সহজ কথায়, একটি পুচকে ক্রিকেট বলের উপর একটি আস্ত হাতি দাঁড়িয়ে থাকলে যে চাপ তৈরি হয়, এটা ঠিক তেমন। 214 মিটার, 214 মিটার হলো মানুষের দম আটকে পানির নিচে যাওয়ার সর্বোচ্চ রেকর্ড, যা ভারতের সবচেয়ে উঁচু টিহুরি ড্যাম এর উচ্চতাও প্রায় এর সমান। 332 মিটার, এটা হলো স্কুবা ডাইভিংয়ের সর্বোচ্চ ওয়ার্ল্ড রেকর্ড। এখান থেকে নিচে নামলেই দেখা মিলবে অন্ধকারে নিজস্ব আলো ছড়ানো কিছু অদ্ভুত জীব, যেমন ফায়ারফ্লাই স্কুইড আর কোকাতো স্কুইড। 407 মিটার, এটি পৃথিবীর সবচেয়ে লম্বা জাহাজ সি ওয়াইজ জায়ান্ট এর দৈর্ঘ্যের সমান গভীরতা। 500 মিটার, এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হুইল বা নীল তিমির শিকার করার শেষ সীমানা। 540 মিটার, অবাক করার বিষয় হলো নীল তিমির চেয়েও নিচে ডাইভ দিতে পারে ছোট একটা এম্পেরর পেঙ্গুইন। এখান থেকে নিচে নামলে সানফিশ বা জাপানিজ স্পাইডার ক্র্যাবের মতো বিশালাকার সব অদ্ভুত প্রাণী দেখা মিলবে। 830 মিটার, এটি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাকে উল্টো করে ডুবিয়ে দিলে তার শেষ মাথা এখানে এসে ঠেকবে। 1000 মিটার, শুরু হলো দ্য মিডনাইট জোন। সমুদ্রের আসল ভয় এখানেই। আমরা মাত্র 10% নিচে নেমে এসেছি। বাকি 90% জার্নি হবে সম্পূর্ণ পিচ ব্ল্যাক অন্ধকারে। 1080 মিটারে বিপজ্জনক অর্কাতিমি আর 1490 মিটারে ভয়ঙ্কর দেখতে অ্যাঙ্গেল ফিশ এর বাস। 2250 মিটার, সমুদ্রের দানব দ্য কলোসাল স্কুইড এর এলাকা। এরা 10 মিটার লম্বা আর প্রায় 700 কেজি ওজনের হয়ে থাকে। 3800 মিটার, অবশেষে দেখা মিলবে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ধ্বংসাবিশেষ RMS টাইটানিকের। 4000 মিটার, দ্য অ্যাবিস জোন। এখানকার পানির চাপ মাটির চেয়ে 400 গুণ বেশি। একটি আইফোনের উপর রাশিয়ান T-72 ট্যাঙ্ক রেখে দিলে যে চাপ হবে, এটা ঠিক তেমন। এখানে দেখা মেলে সিপিক আর মেগাউথ শার্কের। 6000 মিটার, দ্য হেডাল জোন। এই জোনকে সমুদ্রের নরক বলা হয়। এখানকার চাপ 1100 গুণ বেশি হলেও এখানে হেডাল স্নেলফিশ বেঁচে থাকে। 8848 মিটার, এখানে আস্ত মাউন্ট এভারেস্টকে এনে ডুবিয়ে দিলেও তা সমুদ্রের তলা ছুঁতে পারবে না। 10972 মিটার, সাবমেরিনে করে মানুষ আজ পর্যন্ত সর্বোচ্চ এই গভীরতায় পৌঁছতে পেরেছে, যেখানে ডিরেক্ট জেমস ক্যামেরনও গিয়েছিল। একটি যাত্রীবাহী বিমান সাধারণত এই উচ্চতা দিয়ে উড়ে যায়। 10935 মিটার, চ্যালেঞ্জার ডিপ, সমুদ্রের শেষ তলদেশ। ফাইনালি আমরা মাটি ছুঁলাম। কিন্তু আসল হারহিম করা তথ্যটি হয়তো আপনারা জানেন না। আমরা এতক্ষণ যা জানলাম তা সমুদ্রের মাত্র 27% অংশ। বাকি 73% সমুদ্র আজও মানুষের কাছে সম্পূর্ণ অজানা ও রহস্যে ঘেরা। সেখানে কেমন সব ভয়ঙ্কর প্রাণী আছে তা আমরা কেউ জানি না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।